রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি একাদশীর ব্রত পালন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে একাদশীর দিন উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আত্যন্তিক পূর্ণ লাভ করা যায়। একাদশীর দিন উপবাস করাটার মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলি খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ে সদ্ব্যবহার করা। উপবাসের দিন নিরন্তর গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করা হচ্ছে সর্বোত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে। স্কন্দপুরাণে বলা হয়েছে যে তুলসী ও আমলকি বৃক্ষে জল সেচন করা উচিত, গাভী ও ব্রাহ্মণদের সম্মান ও পূজা করা উচিত এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডবত প্রণতি নিবেদন করা উচিত এবং তাদের ধ্যান করা উচিত। এই সমস্ত আচরণ ভক্তকে তার প্রাকৃত পাপকর্মের ফল থেকে মুক্ত হতে সাহায্য করে। রাধে রাধে। শ্রী চৈতন্য মহাপ্রভুকে একবার তার এক গৃহস্থ ভক্ত বৈষ্ণব আচার সম্বন্ধে প্রশ্ন করেন। তার উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন যে বৈষ্ণবের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ অভক্ত সঙ্গ থেকে দূরে থাকা। তারপর তিনি বিশ্লেষণ করেন যে অভক্ত দুই রকমের, এক শ্রেণীর অভক্ত হচ্ছে কৃষ্ণ বিদ্বেষী এবং অপর শ্রেণী হচ্ছে বিষয়ী। পক্ষান্তরে বলা যায় যে ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষী ও ভগবান শ্রীকৃষ্ণের বিরোধী হচ্ছে অবৈষ্ণব এবং কখনোই তাদের সঙ্গ করা উচিত নয়। কাত্যায়ন সংহিতায় বলা হয়েছে যে জ্বলন্ত আগুনের মধ্যে লোহার খাঁচায় থাকাও বরং ভালো, কিন্তু কৃষ্ণ বিদ্বেষী অভক্তের সঙ্গ করা উচিত নয়। তেমনি বিষ্ণু রহস্যে বলা হয়েছে যে বিষয় বাসনার দ্বারা প্রভাবিত হয়ে নানা দেবদেবীর উপাসকদের সহবাস করার থেকে সর্প, ব্যাঘ্র অথবা কুমিরকে আলিঙ্গন করা অনেক ভালো। রাধে রাধে। তোমাদের পাঠ কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে জানাবে। আজকে এখানেই রাখছি।